আসসালামু আলাইকুম দর্শক, প্রিয় দর্শক, আপনারা যারা চাউলের ব্যবসা করেন এবং ধানের ব্যবসা করেন, তাদের মনে একটি প্রশ্ন, অর্থাৎ এর আগে ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রচুর পরিমাণে চাউল এবং গম বিদেশ থেকে আমদানি করতে যাচ্ছে। এখন কি পরিমাণ আমদানি করা হচ্ছে বা আমদানি করতে চাচ্ছে বাংলাদেশ সরকার, সেই বিষয় সংক্রান্ত তথ্য রাইস প্রাইস নামক যে প্লেলিস্ট আছে সেটি ঘুরে আসলে সেই ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন। তবে আজকের ভিডিওতে যে তথ্যটি দেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে চাল আমদানি, সেই আমদানির ধারাবাহিকতায় ভারত থেকে আজ 12ই আগস্ট চাউল আমদানি শুরু হয়ে গেছে। এখন কি পরিমাণ আমদানি হচ্ছে প্রথম চালানে এবং সেগুলো খালাস কবে হবে সেই সংক্রান্ত তথ্য বিভিন্ন নিউজ পেপারে উঠে এসেছে, যেটি আপনাদের সামনে এখন তুলে ধরছি। আপনি যদি ধান এবং চাউলের ব্যবসায়ী হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিয়মিত ধান এবং চাউল সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, আসুন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। প্রিয় দর্শক, যে নিউজ পেপার থেকে এই তথ্যটি আপনাদের দেওয়া হচ্ছে সেটি হলো খবরের কাগজ। বেশ কয়েকটি নিউজ পেপারে এসেছে, তবে আপনাদের সামনে যেটি তুলে ধরছি সেটি খবরের কাগজ থেকে তথ্যটি প্রকাশিত হয়েছে বা নিউজটি প্রকাশিত হয়েছে 12ই আগস্ট, অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে। আসুন দেখি বিস্তারিত কি বলা হয়েছে সেখানে। হেডিংটি করা হয়েছে, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু। অনেক ভারতীয় ব্যবসায়ীরা আপনারা জানতে চেয়েছেন যে ভারত থেকে কবে চাউল আমদানি হচ্ছে। তাদের জন্য নিউজটি খুবই উপকারে আসবে। এছাড়া বাংলাদেশি যারা ব্যবসায়ী তাদের জন্য খুবই কাজে আসবে। বিস্তারিত যেটি বলা হচ্ছে, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় 4 মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মেসার্স মিঠুন কুমার শাহ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতীয় 3টি ট্রাকে 126 মেট্রিক টন চাল আমদানি করে। তার মানে বুঝতেই পারছেন যে 4 মাস পরে এই প্রথম চাল আমদানি শুরু হলো এবং 3টি ট্রাকে 126 মেট্রিক টন চাল আমদানি হয়েছে আজ 12ই আগস্ট। এখানে বলা হচ্ছে, মঙ্গলবার 12ই আগস্ট বিকেল 5:30টায় ভারত থেকে চাল বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, প্রায় 4 মাস বন্ধের পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বুধবার 13ই আগস্ট অর্থাৎ আগামীকাল সব কার্যক্রম শেষ করে চালগুলো খালাস করা হবে। এদিকে আমদানি শুরুর ফলে বন্দরে ফিরবে শ্রমিকদের কর্মপ্রাঞ্জলতা। অনেকদিন বন্ধ ছিল, কর্মীরাও বেকার ছিল। তিনি আরো বলেন, হিলি স্থলবন্দরের অনেক আমদানিকারক ভারত থেকে চাল আমদানির অনুমতি পেয়েছে। চাল আমদানি বাড়লে খুচরা বাজারে চালের দাম কমে আসবে বলে মনে করেন। ভারতীয় যারা ব্যবসায়ী আছে তারা অবশ্যই বাংলাদেশি যারা ইম্পোর্ট করেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে বাংলাদেশি ইম্পোর্টারদের কাছে আপনারা চাউল বিক্রি করতে পারবেন। চাউল আমদানি বাড়লে খুচরা বাজারে চালের দাম কমে আসবে বলে মনে করেন। তবে সেখানের চাউল কত রেটে আনা হচ্ছে বা বিক্রি করছে আগের ভিডিওতে আপনাদের কিন্তু জানানো হয়েছে। আপনাদের যাদের জানার দরকার রাইস প্রাইস প্লেলিস্টে গিয়ে সেটি দেখে নেবেন। এবং এখানে বলা হচ্ছে 24 সালের নভেম্বর মাসে চাল আমদানি শুরু হলে তা বন্ধ হয়ে যায় 2025 সালের 15ই এপ্রিল এবং 4 মাস পর আজই প্রথম আবারও আমদানি শুরু হলো। প্রিয় দর্শক, অবশ্যই নিউজটি আপনাদের কাজে আসবে এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আপডেট আপনারা নিয়মিত পেয়ে যাবেন।
মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল থেকে, আবার মকবুল হোসেন ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।